কয়টা? 6টা রোজা রাখলে আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সবাই রাখছেন তো ইনশাআল্লাহ? অনেকে শেষ করেছেন, অনেকে করতেছেন, এখনো সময় আছে, ইনশাআল্লাহ রেখে ফেলবেন, বিশাল এক সওয়াব। 2 নম্বর আমল হলো এখন থেকে হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরুম মালুমাত। আল্লাহ বলেন হজের নির্দিষ্ট কিছু দিন রয়েছে, কয়েকটি মাস রয়েছে। হজের মাস কয়টি? 1 নম্বর শাওয়াল, 2 নম্বর জিলকদ, 3 নম্বর জিলহজ। জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। অর্থাৎ কেউ যদি শাওয়াল মাসের 1 তারিখে ইহরাম বেঁধে যে এই ইহরাম আমি পরে গিয়ে হজ করব, ওই একই ইহরাম পরে গিয়ে যদি হজ করে, তাহলে আল্লাহর দরবারে তার হজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হজ এটা বান্দার বড় দামি একটা ইবাদত। ইসলামের মৌলিক ভিত্তি হলো 4টি, তার মধ্যে একটি হলো হজ। হজ্জের শাব্দিক অর্থ হলো আল কসদ, ইচ্ছা করা, সংকল্প করা। হজের পারিভাষিক অর্থ নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কিছু আমল করার নাম হলো হজ। এই হজের আমল কতদিন থেকে চলে আসছে? আল্লাহ পাক যখন থেকে বাইতুল্লাহ তৈরি করেছেন তখন থেকে কোনো না কোনো ভাবে বাইতুল্লাহর তাওয়াফ চলছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস। পৃথিবীর প্রথম ঘরই হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজান আদম থেকে বাইতুল্লাহর তাওয়াফ চলে। এরপরে হযরতে আদমের সানি, দ্বিতীয় আব্বা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বিশাল এক প্লাবন হয়। সেই প্লাবনে বাইতুল্লাহর কোনো অস্তিত্ব ছিল না, নিচে ডেবে যায়। চতুর্দিক দিয়ে পানি হওয়ার কারণে দেখবেন অনেক ঘর বাড়ি তলিয়ে যায়। কারণ আরব দেশ হলো বালু আর পাথরের দেশ। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার বাইতুল্লাহকে দাঁড় করিয়েছেন। দাঁড় করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, ইব্রাহিম